এই ফরেস্টে আমি একা রয়েছি। তো একদম ভয়ঙ্কর শুনশান এই ফরেস্ট। তো এই যে দেখতে পাচ্ছ এই ফরেস্টের ওয়াচ টাওয়ার। তো আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, গাইডকে হারিয়ে ফেলেছি। গাইড এদিক গিয়েছে না এদিক গেছে কিছুই বুঝতে পারছি না। শহরের কোলাহল থেকে একটু দূরেই প্রকৃতির এক শান্ত রহস্যময় জায়গা বেথুয়াডাহরি অভয়ারণ্য। চারিদিকে শুধু সবুজ ঘন বন, পাখির ডাক আর জঙ্গলের নীরবতা। মনে হবে যেন অন্য এক পৃথিবীতে চলে এসেছি। এই জঙ্গলের প্রতিটা রাস্তা, প্রতিটা গাছ প্রকৃতির এক অসাধারণ গল্প বলে। যদি আপনি প্রকৃতিপ্রেমী হন তাহলে জীবনে একবার হলেও এই জায়গায় ঘুরে দেখা উচিত। তো দর্শক বন্ধুরা, আমি আলাহিম আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমার পিছনে দেখতে পাচ্ছ লেখা আছে আই লাভ বেথুয়াডাহরি ফরেস্ট। তো এটা হচ্ছে বেথুয়াডাহরি ফরেস্ট অভয়ারণ্য। তো প্রায় অনেক দিন পর আবার আসলাম বেথুয়াডাহরি। তো তোমাদেরকে আজকে এই বেথুয়াডাহরি ফরেস্টটা পুরো ঘুরে দেখাবো। এখন কিছু রুলস কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর সরি ফর দ্যাট, আমার আজকের গলার ভয়েসটা একটু খারাপ, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো চলো এখন ফরেস্টটাকে পুরো ঘুরে দেখাবো। এটা কিন্তু এর আগে যখন এসেছিলাম তখন এর ভিতর আমি ঢুকে বিভিন্ন বিষধর সাপ কিন্তু এখানে কেমিক্যাল দিয়ে মজুদ ছিল, বিভিন্ন ধরনের পাখি এবং সেই ভিক্টোরিয়া মেমোরিয়ালে যেরকম আমরা ভিতরে যেরকম মূর্তি দেখতে পাই ওইরকম কিছু মূর্তি যেন সাপ ধরছে এরকম একটা। তো সেগুলো কিন্তু এর ভিতরে রয়েছে। তোমাদের এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। তো এটা 1 বছর থেকে আপাতত এখন জনসাধারণের জন্য কিন্তু বন্ধ রয়েছে, যেহেতু টিকিট মূল্য ফ্রি, সেই কারণে। তো সেই কারণে যেটা আমরা ঘুরছি গাইডের সঙ্গে কিন্তু ঘুরছি। তো এই জায়গাটা দেখাতে পারলে হয়তো আশা করেছিলাম যে এবার এই জায়গার ভিতরটা একটু ভালো করে দেখাবো। তো ব্যাড লাক, দেখাতে পারলাম না। তো নেক্সট কোনো সময় যদি এটা চালু হয় জনসাধারণের জন্য তো অবশ্যই তোমাদেরকে দেখাবো এটা। তো চলো এখন এই দিকটায় যাবো এবং এই দিকটা গিয়ে তোমাদেরকে যতটা পারি ঘুরে ঘুরে দেখাবো। দেখতে পাচ্ছ দুপাশে সারি সারি বিভিন্ন ধরনের কিন্তু গাছ লাগানো আছে। আগে এই বেথুয়াডাহরি ফরেস্ট অভয়ারণ্যে ঢোকার জন্য আগে কিন্তু টিকিট মূল্য ছিল, এখন কিন্তু সেটা নেই। এখন বিনামূল্যে তোমরা প্রবেশ করতে পারবে, কিন্তু গাইড সঙ্গে করে। গাইড ছাড়া তোমরা কিন্তু ঘুরতে পারবে না এই ফরেস্টে। তো এই যে দেখতে পাচ্ছ ফরেস্ট গার্ডের রুম রয়েছে দুপাশে। এখানে লেখা রয়েছে বন্য প্রাণীদের কোনোভাবে বিরক্ত করা আইনত দণ্ডনীয় অপরাধ। অভয়ারণ্যে প্লাস্টিক দ্রব্য দাহ্য পদার্থ প্রবেশ করবেন না, সমস্ত রুলস রেগুলেশন কিন্তু এখানে দেওয়া আছে। তো আমি একাই আছি, গাইড অনেক আগে চলে গিয়েছে, সেই জন্য ওখান থেকে আমাকে বললো যে তুমি তাড়াতাড়ি যাও গাইডের কাছে, কারণ গাইড ছাড়া একা এ হবে ফরেস্টে কিন্তু ঘুরতে দেবে না। তো এই যে দেখতে পাচ্ছ এই ফরেস্টের ওয়াচ টাওয়ার, যে টাওয়ারে এর আগে আমরা উঠেছিলাম। তো এই ফরেস্টে আমি একা রয়েছি, তো গাইডকে হারিয়ে ফেলেছি। তখন আমি গাইডের সন্ধানে হাঁটছি এই একা এই ফরেস্টের মধ্যে, জানি না গাইড কোথায় রয়েছে। তো একদম নিরিবিলি শান্ত পরিবেশ, গা ছমছমে একটা পরিবেশ। তো তোমরা কারা কারা এই বেথুয়াডাহরি অভয়ারণ্যে এসছো, ঘুরেছো এবং কী কী দেখেছো প্রাণী, সেগুলো অবশ্যই তোমরা কমেন্টে জানাও। এবং কেউ যদি বেথুয়ার
কোনো বাসিন্দা এই ভিডিওটা যদি দেখে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি এখন গাইডকে রীতিরকম খুঁজে পাচ্ছি না। তো একা ঘোরাটা একটু রিস্কি। এই যে এই জায়গাটা বসার জন্য এইভাবে স্পেস করা আছে, এদিকে ঘড়িয়াল আছে, জানি না কোন দিকে গাইড গিয়েছে। তো আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, গাইডকে হারিয়ে ফেলেছি। গাইড এদিক গিয়েছে না এদিক গেছে কিছুই বুঝতে পারছি না। তো ওই যে দূরে আমি দুজনকে দেখতে পেয়েছি, তো তারা হয়তো গাইডের সঙ্গেই আছে। তো অবশেষে আধ ঘন্টা একা একা ঘুরলাম, কিন্তু গাইডকে হারিয়ে ফেলেছিলাম। সম্ভবত সামনে কিন্তু গাইড রয়েছে। তো এই ফরেস্টে গাইড ছাড়া ঘোরা নিষেধ এই কারণেই যে কেউ কাউকে কোনো প্রাণঘাতী হামলা করতে পারে বা কিছু করতে পারে, সেই কারণে কিন্তু গাইড ছাড়া অ্যালাউ নেই। এর আগে ছিল, 1 বছর আগে ছিল, কিন্তু এখন কিন্তু সেটা অ্যালাউ নেই। হয়তো টিকিট মূল্য ফ্রি, কিন্তু গাইড ছাড়া ঘুরতে পাবে না, গাইড নিয়েই ঘুরতে হবে। তো অবশেষে কয়েকজনের ফাইনালি দেখা পেলাম। তো একদম ভয়ঙ্কর শুনশান এই ফরেস্ট দেখতে পাচ্ছ। এই যে বিশাল বিশাল বড় বড় গাছ, আর আমরা গাইডের সঙ্গে কিন্তু ঘুরছি, ঘেমে একদম একাকার। প্রচণ্ড কিন্তু গরম পড়ছে, আজকের ওয়েদারটা খুবই গরম। তো আমরা এই ফরেস্টে ঢুকেই বাম দিকে গিয়েছিলাম, তো ওদিকে তো ঘড়িয়াল দেখতে পেলাম না, যেটা কুমিরের একটা প্রজাতি। তো আমরা ঠিক এখন এই রুটটায় যাব, এই দিকটায় গাইডের সঙ্গে। এবং এই দিকে আমরা এর আগে এখানে 2টো হরিণ দেখতে পেয়েছিলাম এর আগে, এবার এখনও হরিণের কিন্তু দেখা পাইনি। তো দেখা যাক, যদি কিছু দেখতে পাই তো তোমাদেরকে অবশ্যই ক্যাপচার করে দেখাবো। এর আগে এখানটাতে দেখেছিলাম 2টো হরিণ, তোমরা যদি আমার আগে ভিডিওটা চেক করো তো দেখতে পাবে ঠিক এই জায়গাটাতে ছিল কিন্তু সেই হরিণ 2টো। তো এবার কিন্তু হরিণের দেখা এখনও পাইনি, জানি না আর কি কি দেখতে পাবো। অনেক পর্যটক দূর দূরান্ত থেকে এসছে, তারা এখানে রেস্ট করছে এই গাছের ছায়াতে, যেহেতু প্রচণ্ড গরম পড়ছে। বন্ধুরা, এর আগে স্বাধীনভাবে কিন্তু ঘুরেছিলাম, এখন কিন্তু সেটা ঘুরতে পারছি না, কারণ গাইডের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে ঘুরতে হচ্ছে। তোমাদেরকে দেখালাম আমি গাইড ছাড়াই কিন্তু আধ ঘন্টা একা একা ঘুরলাম, গাইডকে খুঁজে পাচ্ছিলাম না, হারিয়ে গেছিলো গাইড। তো অবশেষে গাইডকে খুঁজে পেলাম, তো তার নির্দেশেই কিন্তু ঘুরতে হচ্ছে। তো এই দিকটায় এখনও যেতে পারিনি, আর ওইদিকে তো তোমাদের নো এন্ট্রি, যেদিকে বললাম যে ওইদিকে যাবো, কিন্তু নো এন্ট্রি লেখা আছে, তো ওই জন্য ওই দিকটা যেতে পারলাম না। তো দেখি, এবার তো হরিণ দেখাতে পারলাম না, জানি না আর কি কি দেখাতে পারবো। তো এই দিকটায় ময়ূর আছে, তো তোমাদেরকে আরেকবার দেখাবো এই ময়ূরের এই জায়গাটা। তো চলো। তো এখানেই ভারতীয় ময়ূর রাখা আছে এবং বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে এখানে। তো তোমাদেরকে দেখাবো এখন এই পুরো রাউন্ড করে ঘুরে। এখানে একটা ময়ূর শুয়ে আছে, আর এই যে একটা বড় ময়ূর, এই যে কি সুন্দর লাগছে। তো তাদেরকে এখানে বাটিতে ছোলা দিয়েছে,
তারা ছোলা খাচ্ছে। তো এই জায়গাটা কিছুটা চিড়িয়াখানার মতো। এই যে এখানেও 5টা ময়ূর আছে, এই যে দারুণ লাগছে। তো গাইডের কারণে ঠিকঠাকভাবে তাড়াহুড়ো করে আমাদেরকে ঘুরতে হচ্ছে, আর এই গরমে অনেকটা পথ হাঁটতে হচ্ছে এই ফরেস্টে, তারপর আবার তাড়াহুড়া করে। এই যে এখানে পাখি, বিভিন্ন প্রজাতির পাখি, পায়রা, এই যে ময়ূর দেখতে পাচ্ছি, এখানেও একটা বড় ময়ূর রয়েছে। আর এই দিকটা পুরো জঙ্গল, দিকে প্রবেশ নিষেধ। তো বন্ধুরা, এখানে বিভিন্ন প্রজাতির ময়ূর তোমাদেরকে দেখালাম, আর সবচেয়ে যেই বড় ময়ূরটা সেটা কিন্তু এখানেই রয়েছে, এই যে দেখতে পাচ্ছ এখানে। আর এখানে একটা লাল কালার একটা পাখি কী সুন্দর ডাকছে, দারুণ লাগছে। আর এই ময়ূরটা দেখতে পাচ্ছ একদম একইভাবে কিন্তু দাঁড়িয়ে আছে। তো একটু জুম করে দেখাতে বলবো, এই যে দেখো, দারুণ। তো বন্ধুরা, তোমাদের ফরেস্টটা পুরো ঘুরে দেখালাম। এই দিকটা গিয়েছিলাম, ঘড়িয়াল তো দেখতে পেলাম না, এর আগে সেটাও দেখতে পেয়েছিলাম। হরিণ দুটো এর আগে দেখতে পেয়েছিলাম, সেটাও পেলাম না। দুর্ভাগ্যের বিষয়, এখানে যে একটা নীল গাই ছিল, যেটা তোমাদেরকে এর আগে ভিডিওতে দেখেছিলাম, তোমরা যদি ভিডিওটা দেখো তো বুঝতে পারবে, সেই নীল গাইটাও কিন্তু মারা গেছে। তো ব্যাড লাক, কয়েকটা প্রাণী তোমাদেরকে দেখাতে পারলাম না। তো এখানে তোমাদেরকে বিভিন্ন প্রজাতির ময়ূরগুলো দেখালাম। তো বেশ ভালো লাগলো। এই জায়গাটা একটা রাউন্ড একটা শেপ দেওয়া আছে, যেন মনে হচ্ছে কোনো একটা চিড়িয়াখানা। তো এই জায়গাটা বেশ একটা নিরিবিলি শান্ত পরিবেশ। তো এমনি ঘুরতে খুব ভালো লাগে। আর যেহেতু গাইড ছিল সঙ্গে, সেই জন্য গাইডকে সঙ্গে করে কিন্তু ঘুরতে হলো তাড়াহুড়া করে। তোমাদেরকে ভালোভাবে সেভাবে মানে অনেকটা দেখাতে পারলাম না কিছু কিছু, যেহেতু সবাইকে নিয়ে ঘুরছিল। তো বেশ ভালো লাগলো আজকে তোমাদেরকে ময়ূরগুলো দেখালাম এবং এই অভয়ারণ্যটা তোমাদের ঘুরে ঘুরে দেখালাম। তো এই ছিল আজকের এই ভ্লগ। তো ভ্লগটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলকে যদি নতুন থাকো তো চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সো দেখা হচ্ছে নেক্সট ভ্লগে।